গত দুদিন ধরে ইউনূস সাহেবের বক্তৃতার পরে গণভোট আগে হবে না পরে হবে সেসব বিষয়গুলো সম্পর্কে ইউনূস সাহেব স্পষ্ট সিদ্ধান্ত জানিয়েছেন যে ইলেকশন আর গণভোট একসাথে হবে। এইটা এখন কমবেশি প্রতিষ্ঠিত, যদিও এটা নিয়ে আপত্তি এখনো ক্রমশ বড় করে আপত্তি তুলে যাচ্ছে জামায়াতে ইসলাম। আর তুলনায় অনেকটা খাপছাড়াভাবে আপত্তি করছে, কিন্তু অনেকটা খাপছাড়াভাবে সেই আপত্তি করছে এনসিপি। কিন্তু এর চেয়েও এখনকার জন্য এবারের এখন যেই সাবজেক্টে কথা বলবো আমরা, তা হলো বিএনপি যে মাঠে নেমে পড়েছে। কি নিয়ে? বিএনপি মাঠে নেমে পড়েছে, আ তা আমরা সবাই জানি যে প্রার্থীরা মাঠে নেমে পড়েছে, প্রচারণা চালাচ্ছে। না, সেই অর্থে বলি নাই। বিএনপি মাঠে নেমে পড়েছে গণভোটে না ভোট দেওয়ার জন্য। এটা হচ্ছে বাড়তি জিনিস। অর্থাৎ শুধু ইউনূস সাহেব নির্বাচন আর গণভোট একসাথে হবে ওটুকুই বলেছে তা না। একই সঙ্গে এটাও ফাইনাল হয়ে গেছে বিএনপির কাছে যে আমাদেরকে গণভোটের না এর পক্ষে ক্যাম্পেইন করতে হবে, এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে। গতকালকে নোয়াখালীর জয়নাল আবেদীন ফারিক, নোয়াখালী অথবা ফেনী বোধহয়, এগুলো কোনো একটা হবে ওসব অঞ্চলের, তিনি সরাসরি যেই বক্তৃতা দিয়েছেন তার এলাকায়, সেখানে উনি বলেছেন গণভোটে না ভোট দিতে আহ্বান জানালেন, এটা শিরোনাম আরকি। জানালেন বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুক। জয়নাল আবেদীন ফারুক লাস্ট খালেদা জিয়ার গভর্নমেন্টে, অর্থাৎ সেই ২০০৬ সালের গভর্নমেন্টের সময় তিনি ছিলেন হুইপ, সংসদের হুইপ। তো সাথে তিনি বলছেন, কথা শুরুটা এরকম, চক্রান্ত চলছে। কেউ বলেন ভোট করবে, কেউ বলেন করবে না। আবার শোনা যাচ্ছে উপপ্রধানমন্ত্রী পদ না দিলে নির্বাচনে যাবে না। অনুমান করছি এটা জামাত ইসলামের তাহেরকে মিন করছেন। তাহেরের নাকি এরকম আ গোপন দাবি জানিয়েছেন। গোপন বলছি এই কারণে, প্রকাশ্যে মিডিয়ায় রিপোর্ট হয়েছে বা মিডিয়ার সামনে জামাত কথা বলছে, এরকম কথা আমরা দেখি নাই। ফলে অনুমান করছি যে এইটা গোপনে কান 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 কানে কান পড়া দেওয়ার মতন কথা আরকি। তো সেখানে বলেছে যে আমাদেরকে উপপ্রধানমন্ত্রী দিতে হবে। এখন উপপ্রধানমন্ত্রী কেমনে দিবে? উপপ্রধানমন্ত্রী দিতে গেলে পোস্ট ক্রিয়েট করতে হবে। পোস্ট ক্রিয়েট মানেই তো সংসদ সদস্য না, রীতিমতন আপনার কনস্টিটিউশন বদলাতে হবে। এনিওয়ে, আমি এই আ শোনা কথার গুজব নিয়ে বেশি আগাতে চাচ্ছি না। একদিন বলা হতো পিআর না দিলে নির্বাচন করবে না। এখন বলছে গণভোট না হলে নির্বাচন করবে না। জামাতকে উদ্দেশ্য করে বিএনপির বিষ উগলানো বা ক্যাম্পেইন, এরকম বলতে পারেন আপনি জিনিসটাকে। এনিওয়ে, এই ধরনের একটা ক্যাম্পেইন করেছে জয়নাল আবেদীন ফারুক। তাহলে এখন যেটা দাঁড়ালো সার কথায়, যে বিএনপির অবস্থান তার মানে দাঁড়ায় গেল যে নো বিচার, নো সংস্কার। অর্থাৎ এক্কেবারেই পুরনো পজিশন বিএনপির এটা। যে কোন ধরনের সংস্কার, কোন ধরনের বিচারের কোন দরকার নাই। এখনই নির্বাচন। ওই যে যেটাকে আমি প্রায় সময় বলে থাকি, এখনই নির্বাচন। ওই এখনই নির্বাচনের জায়গায় বিএনপি এই ১ম আবার একদম থিতু হয়ে বসলো, তারই ইঙ্গিত এটা। তারা যেমন বলছিল এখনই মানে একেবারে ৭ই আগস্ট যেভাবে বলেছিল যে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ইউনূস শপথ নেওয়ার আগেই দাবি জানিয়েছিল। সেই জায়গাতে তারা ফিরে গেছে। আপনাদেরকে মনে করে দিই, এই সেইম অবস্থান কিন্তু ওয়াকারেরও। উনি যতবার অন্তত ২ বার সেনা সদরের মধ্যে উপস্থিত সদস্যদের সামনে যে দাবি জানাইছেন, সেখানেও তিনি এই কথাই বলছেন। প্লাস আপনারা অনেকে দেখেছেন তার এই যে ফুল স্টপ মার্কা বক্তব্য, সেখানেও উনি একই কথাই বলছেন, নো সংস্কার, নো বিচার। কারণ এই দুটোই তার ক্রুশিয়াল দাবি আসলে। তো বিএনপির অবস্থান তো এটাই আসলে, নো বিচার, নো সংস্কার, ৭২ কনস্টিটিউশন যেমন আছে তেমন। আমি আবার মনে করে দিই,
৭২ কনস্টিটিউশন যেমন আছে তেমন থাকবে। মানে কনস্টিটিউশন এর একটা কন্টিনিউটি ইউনিট সরকার ক্ষমতায় থাকলেও আছে এবং ইউনিট সরকার যেন বা সাংবিধানিক কন্টিনিউটি ধারাবাহিকতার ভিতরেই উনি আছেন। এইটা ধরে নিয়ে বিএনপি সবসময় কথা বলে গেছে। ফ্যাক্টস হলো একদম রুট অফ দ্য ফ্যাক্টস হলো যে এই কথাটা সত্যি না। সত্যি না এইজন্য যে হাসিনা যখন পদত্যাগ করে বা হাসিনা যেই কনস্টিটিউশন রেখে পদত্যাগ করে যাচ্ছে, বাংলাদেশ ছেড়ে যাচ্ছে, সেই কনস্টিটিউশনে লেখা আছে পুরনো সংসদ থাকা অবস্থাতেই পরের সংসদের ইলেকশনটা হবে এবং পুরনো সংসদ শেষ হওয়ার পরের দিনই নতুন সরকার শপথ নিয়ে ফেলবে বা শপথও আগে নেওয়া হয়ে থাকতে পারে। এরকম একটা সিস্টেম, এরকম একটা কনস্টিটিউশনাল ব্যবস্থা উনি রেখে দিয়ে গেছেন। সেই হিসাবে ইউনূস সাহেব আ হাসিনা যখন পদত্যাগ করলেন, এরপরে কি হবে? পদত্যাগের হাসিনা মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারেন কিনা? পারলে কি হবে? সেই কথা কনস্টিটিউশনে লেখা নেই। সেই ধরনের পরিস্থিতিতে কনস্টিটিউশন কি মেনে চলবে তা লেখা নাই। সরকার কি করে চলবে? কে সরকার হবে? বৈধ সরকার কে হবে? এই প্রসঙ্গে কোনো বক্তব্য হাসিনার কনস্টিটিউশনে লিখে দেওয়া নাই। বিএনপির সাধের যে ৭২ কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের মধ্যে এ ধরনের কোনো কথা লেখা নাই। এর সোজা মানে হলো ৮ই আগস্টে ইউনূস সাহেবের ক্ষমতার দখল বা শপথ নেওয়াটা এই পুরোটাই অবৈধ। কারণ ইউনূস সাহেব কোন সাংবিধানিক আইনের ভিত্তি করে শপথ নিলেন তা কোথাও লেখা নেই। পুরনো কনস্টিটিউশনে লেখা নাই। ইউনূস সাহেব নিজেও নিজের এই ক্ষমতা নেওয়াটাকে বৈধ করার মতন কোনো প্রস্তাব কোথাও না গণভোট কিছুই পাস করেন নাই। ফলে ইউনূস সাহেবের ক্ষমতা উল্টা অবৈধই হয়ে আছে এবং এখনো এটা অবৈধ। বিএনপি ঠিক এইটি চাচ্ছে যে ইউনূস সাহেবের ক্ষমতা দখলটা অবৈধ থেকে যাক। ক্ষমতায় আসাটা, শপথ নেওয়াটা অবৈধ থেকে যাক। তাহলে লাভ কি তার? আমি সেটা বারে, বারে আপনাদেরকে মনে করাই দিয়েছি। ইউনূস সাহেবের ক্ষমতাটা যদি এখনো অবৈধ থাকে, তাহলে ইউনূস সাহেব যে নির্বাচন ডাকলেন এটাও অবৈধ। ইউনূস সাহেব যে গণভোট না গণভোট কখন হবে তার যে সিদ্ধান্ত নিয়েছেন এটাও অবৈধ। এর অবৈধতার এই গত ১.৫ বছরে ইউনূস সাহেব যতগুলো অধ্যাদেশ পাস করেছেন, যতগুলো আইনের সংশোধন এনেছেন, সবগুলো এখন অবৈধ হয়ে আছে অ্যাকচুয়ালি। সো এইটাই চাচ্ছে বিএনপি। ঠিক সেটি তারা হাতে পেয়ে গেছে। এইজন্য তারা নো সংস্কার, নো বিচারের জায়গায় আছে। নো বিচারটা একটু মনে করাই দিই। নো বিচারটা হলো যেমন ১৭ তারিখে আগামী ১৭ আজকে ১৫ তারিখ। ১৭ তারিখে হাসিনার আইসিটি কোর্টের বিচারের রায়টা হবে। অলরেডি আমাদের ম্যান্ডেট খসরু বলে দিয়েছেন, এইটা নিয়ে তারা রাস্তায় কোনো কিছু করতে যাবে না। ওই দিনে যদি আওয়ামী লীগাররা রাস্তায় করে, সংকট তৈরি করে, মারামারি করে, পুলিশের সাথে বিশৃঙ্খলা করে, সেইটা ঠেকানোর দায়-দায়িত্ব বিএনপির না। উনি পরিষ্কার করে বলে দিয়েছেন, এটা পুলিশের দায়িত্ব, পুলিশ যা করবে তাই হবে। অর্থাৎ উনারাও সে বিচার মানেন না, বিচারটা তার জন্য ইম্পোর্টেন্ট না বা বিচার হলো কি না হলো এটাও তার কাছে ম্যাটার করে না। এটা হচ্ছে বিএনপির পজিশন। তার সার কথা দাঁড়াচ্ছে এই যে বিএনপির পজিশন, ওয়াকারের পজিশন এক, এটা আমরা বুঝতে পারছি নাম্বার 1। নাম্বার 2 বিএনপি কমপ্লিটলি ৭২ কনস্টিটিউশন হাসিনার ফেলে রাখা কনস্টিটিউশনটা যেন কন্টিনিউ করছে, এটা ধরে নিয়ে কাজ করতে চায়। এখন থেকে যা কিছু কাজ সব তাই করবে। ফলে ইউনূস সাহেব অবৈধ থেকে যাবে। ফলে ইউনূস সাহেবকে এখন বিএনপির সামনে মাথা নিচু করে তাদের পায়ে পড়তে হবে। যেন এরপরে সংসদ আসার পরেও তারা যদি এখন দয়া করে ইউনূস সরকারের অবৈধ তৎপরতা, অবৈধ হয়ে থাকা ৮ই আগস্ট থেকে যতদিন ইলেকশন না হবে ততদিন যে অবৈধ এই ক্ষমতাটা থাকবে সেই ক্ষমতাটা অবৈধ। এই অবৈধ ক্ষমতা নিয়ে যেন তারা তাকে ফাঁসির কাস্টে না তোলে, কোনো অভিযোগ না তোলে, সেইজন্য তাকে জুবুথুবু হয়ে বিএনপির দয়ায় বসে থাকতে হবে। ঠিক যেরকমভাবে মঈনকে হাসিনা করেছিলেন, এই বিনিময়ে মঈনকে একইভাবে ফেলে রেখেছেন, বলেছিলেন যে তাকে বিজয়ী করে এনে দিতে হবে। নাম্বার 1 আর নাম্বার 2 ওই যে
পিলখানা হত্যাকাণ্ডটা ঘটাবো। এটা ঘটানোর ক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে। ইন্ডিয়া এবং হাসিনাকে সহায়তা করতে হবে। এবং সেটা করার পরেও অন্তত ১.৫ মাস পরে মঈন দেশ ত্যাগ করতে পেরেছিলেন এবং ওই যে পালিয়েছিলেন ৮ উনি দেশে ফেরেন নাই। মঈন ফখরুদ্দিন অথবা তার সাথেকার কেউ কোন সেনা সদস্য ফেরত আসে নাই। মূল যারা সেনা সদস্য ছিলেন। সো এরকম একটা অবস্থা বিএনপি এখন পেয়ে গেছে বলে মনে করে। ইউনূস সাহেব তাদের একেবারে হাতের মুঠোয়। তাকে উনারা যেমন খুশি তেমনভাবে ব্যবহার করতে পারবেন এবং একটা পরিস্থিতি যে তৈরি হয়েছে আজকে নায়ের পক্ষে ভোটদানের জন্য ওপেন ডিক্লেয়ার করাটা এই সবেরই প্রমাণ হিসেবে হাজির হয়ে থাকে। থ্যাংক ইউ।